আল্লাহ রাখতে কষ্ট হয়। মাহফিলে বসলে অনেকে দেখি, শুধু আমাদের এখানে না, বিভিন্ন জায়গার আল্লাহ তো নেয়। মাহফিলে বসলে আমাদেরকে দেখা যায় যে অনেকে মাহফিলে চুপ করে বসে থাকে, অনেকে মাহফিলে জিকির করে। তো জিজ্ঞাসা করি, কিরে বাবু, তুই তো আগে জিকির করতে মাহফিলে বইয়া বইয়া, তখন তুই চুপ করে থাকস। হুজুর আমার মাঝে বেন দেয় কিতা কর, তো কিতা তুই কি ডাকতে ডাকতে আল্লাহ নামে দেখবি এটা অস্ত্র সিলেন ওটা মাথা ধরে তুললে বলতে পারি না। আমি তো ফোন মানুষে একটা মাইয়ালে একটা খোলা পাগল হয় না, একটা মাই একটা খোলালে পাগল হয় না। আচ্ছা থাক, এটা বাদ দিলাম। একটা মানুষের যদি একটা খেলনালে পাগল হয়, এই খেলনা লেগে চিল্লায় না? হ্যাঁ, তারপরে না গার্জিয়ানে দেয় নাকি? গার্জিয়ানের ইচ্ছা আমি এটা কিনে দিতাম না, কিন্তু যখন সন্তান এই খেলা লাগে বেশি কান্নাকাটি করে, গার্জিয়ান না দিয়ে পারেনি, তাই না? তো তখন তো তারা কেউ খারাপ করে না, ইয়ারে খারাপ করে না, ওইখানে শয়তানের সমস্যা। কিন্তু বন্দা যখন আল্লাহরে ডাকে, দুরূদ পড়ে, এইখানে শয়তানের সমস্যা। তখন বন্দার ভিতরে একজন আরেকজনের মাধ্যমে শয়তান তারে কটূক্তি কইরা তারে বোঝায় যে তোর কাজ হয়ে বাড়া, ঠিক না? বাড়া না। আচ্ছা কোন তো কোনো বাচ্চা কোনো সন্তান যদি ওই খেলনা কিছুর জন্য কান্নাকাটি করে, তারে কেউ কয় তুই খারাপ? কয় কেউ খারাপ? কিন্তু আমরা যখন জিকির করি, দুরূদ পড়ি, আমাদেরকে কেউ খারাপ করে, কারণ তার ভিতরে শয়তানটাই আমারে কয়, আমার ভিতরে শয়তানটা লড়াই, দেখছিস এটা খারাপ, এটা করিস না। মান সম্মান আছে না বলে, ঠিক আছে, মান সম্মান আছে। আচ্ছা, যে সন্তান খেলনা খাওয়ার জন্য কাঁদছে, গার্জিয়ান দিছে, আমরা যদি আল্লাহর খাওয়ার জন্য কান্দি, আল্লাহ আমরা হইতো না, হইব না? হ্যাঁ, তাহলে আমরা কি আল্লাহ দরকার আছে? আছে, আসেনি? আল্লাহ কয় ফাসকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করি, আমার শুকর করো না, ফরমানি করিও না। তা আল্লাহরে আমরা স্মরণ করলে আল্লাহ আমরা স্মরণ করবো, তাহলে এটা সমান সমান হয় না? এইভাবে যেমন আমি কান্দামু খেলনার জন্য, আমার কান্দা থামাইবো আমার গার্ডিয়ান খেলনা দিয়া, আমি আল্লাহর কাছে কান্দামু আল্লাহ আল্লাহ কইরা। আমার আল্লাহ জানেনি বান্দা কি চায়, আল্লাহ আলিমুল গায়ব, গায়বের খবর আল্লাহ প্রমাণ, আল্লাহ সব জানে, সৃষ্টি প্রথম থেকে শেষ পর্যন্ত কি হয়েছে। তো বান্দা যখন কান্দে আল্লাহরে ডাকে, আল্লাহ স্মরণ করে বান্দার তা পূরণ করিয়া। বান্দা যে অভাবে কান্দে, আল্লাহ বান্দার ওই অভাব পূরণ করে আল্লাহ স্মরণ করে। তাহলে বান্দা যদি একবার স্মরণ করে, আল্লাহ 10 বার স্মরণ করে। যে অভাবে বান্দা আল্লাহরে একবার স্মরণ করব, আল্লাহ ওই অভাব 10 বার পূরণ করে স্মরণ করে। সুবহানাল্লাহ। তাহলে পাগল তো হওয়ার দরকার না? জি, দরকার নেই। তাই আমরা দুনিয়ার জন্য যদি পাগল হই, এর শয়তানের সমস্যা নাই, কিন্তু আল্লাহর জন্য পাগল হইলে শয়তানের সমস্যা আছে। কি আছে? সমস্যা আছে। আমরা আজকে বিষয়বস্তু নিয়েছি মুত্তাকি কাকে বলে। উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আলেম মা ও বোনেরা, আপনাদের সকলের প্রতি আমি আদর নয়ন হকের পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আমরা সবাই অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বৃষ্টির বাদলার মধ্যে থেকে আমাদেরকে আল্লাহ আসার তৌফিক দিয়েছে। অনেকে রিকোয়েস্ট করছে, অনুরোধ করছে, হুজুর আইতে মেঘলে বাড়িতে পারি না, অনেক বৃষ্টি হইতেছে বলে। গাঙ্গের থেকে আসে যারা, তারা অনেকে বলছে যে বৃষ্টি লেগে বাড়িতে পারি না। তো যাক, আমি তো ওইখানে দেখি না, ওই বান্দা কেন বলছে, কি আসছে তার বিষয় সে জানে। তা এখন আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু যাওয়ার আগে দুই একটা কথা বলি। যেমন তাবারুক সম্বন্ধে একটা কথা আসছে। বাবুরচিরা যখন তাবারুক ফাঁক করে, আপনি কালিয়াজুরি মাজারে যাবেন বা আমাদের দরবার মানে সম্মাননা যত দরবার আছে ওইখানে যাবেন, আমরা তো যাই তাবারুকের ফাতিলের কাছে যাই না? সবাই যাই, সবাই যাই। তো আপনি যখন যাইবেন ওইখানে, A to Z দাঁড়াবেন, দেখবেন কি হয়। তার আগে বলি, আগে সামাজিক ভাবে যত অনুষ্ঠান হইতো, সামাজিক ভাবে প্রথম খাবারটা রাখা হইতো এলাকার আলেম ওলামা, মসজিদের ইমাম সাহেবের জন্য, খতিব সাহেবের জন্য। কেন? বরকতের জন্য। যে হুজুরের প্রথম খানা খাইবো, আমরা খানা বরকত হইব। হুজুরে ডাইকে না খাবারটার ভিতরে ফাতিহা শরীফ পড়াইয়া হুজিত, অর্থাৎ সূরা ফাতিহা পড়া হুজুরে বলা একটু ফুটিয়ে দেন, যেন এই খাবারটা খাইয়ে বরকত হয়, তার ক্ষতি না হয়।
হয় না, বড় জাফতের মধ্যে খাবার বেশি একটু ভুল ত্রুটি হইলে অনেকের ফ্যাটি অসুখ বিভিন্ন সমস্যা হয় না, তো এগুলো বালা মুসিবত থেকে যেন বাঁচে। আগে এটা হইতো, এখন আস্তে আস্তে এই বেজা ছেড়ে এটা করতে করতে এগুলো উঠে গেছে, মানুষের ভক্তি অনেকে উঠে গেছে। আগে এগুলো হইতো, দেখা গেছে আমাদের যে খানকা দরবার মাজার গুলা এগুলোতে এখনো এগুলো আছে। মাজার, খানকা শরীফ, দরবার শরীফ, এই প্রতিষ্ঠানগুলিতে এখনো এই যে বাৎসরিক বড় প্রোগ্রাম যখন হয় তাবারুকের মধ্যে ফাতিহা শরীফ কইরা ফু দেয়, এটা বরকত এখনো এটা আছে। আপনি যাইবেন অন্যখানে সমস্যা নেই, তাই দেখেন আপনি তো যাই সবসময় অর্থের থাকতেছেন না, তা আপনি কিভাবে দেখবেন? তো কিছু লোক আছে এগুলা নিয়ে রটারটি করে। আরে আমি দেখছি একবার আমার কাছে আইয়া কইলো, হুজুর আমার কাছে অমুক ব্যক্তি কইছে হ্যাঁ নাকি দেখছে বাৎসরিক মাহফিলে তাবারুকের মধ্যে ভু দিছেন, তুই কুফুর এই তাবারুক খাইতাম না। তা আমি কই আমি যদি কুফুর করি সেটা তো আমিও খাই, যদি কুফুর করি এটা তো আমিও খাই। এতে আবার কইলো আপনার অমুক মুরিদে আমার কাছে কইছে আপনি কুফুরি করেন, এতে গায়ে তাবিজ দিছে। তো তার কথা শুনে তো আমরা আরেকজন লোক প্রতিবাদ করা ঠিক না। তো যার কথা কইছে আমি তারা ডাইকে আনছি, আইনা তার সাথে কথা কইতেছি, হ্যাঁ কিতা করে বারবার হাতে ঘুরে ঘুরে তাবিজের দিকে চায়, বারবার ঘুরে ঘুরে তাবিজের দিকে চায়। তা আমি বলি আসলে আমাদের জায়গা যারা আছে আমরা কুফরি করতে হয় না, কি করতে হয় না, কুফরি করতে হয় না। কারণ এখন বললাম না কাজ করো নিয়াজ করো ওয়াশ করলি ওয়ালা তাকুর, আল্লাহ বলতেছে তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব, আমার শুকর করো না নাফরমানি করিও না, মানে কুফর করিও না। তো যেখানে আমরা জানি আল্লাহ বলতেছে কুফরি করিও না, আমরা কিভাবে করব? ঠিক না, আমরা কি করতে পারি? এখানে আমাদের জায়গা যারা আছে আমরা যে একটু মোরাকাবা নিয়ে কাজ করি, মোরাকাবা ধ্যান সাধনা নিয়ে কাজ করি। ধ্যান সাধনার প্রথম শর্ত হইছে বসার সময় যে যত ভুলভ্রান্তি করছে, যে ধরেন আমি যখন ধ্যান সাধনা করব বা আপনি যখন বসবেন, এটার প্রথম কাজ হচ্ছে বসার সময় যত অন্যায় মানুষ করছে তাদেরকে মাফ করে দেওয়া। কি করে দেওয়া? মাফ করে দেওয়া। এবং তাহাজ্জুদ নামাজ যে আদায় করে তার উপরও দায়িত্ব তাহাজ্জুদ নামাজের পূর্বে বসার আগে বলতে হবে আল্লাহ আমি সবার ক্ষমা করে দিচ্ছি। বিশেষ করে যারা তাহাজ্জুদ করে তারা ঘুমানোর আগেই বলে আল্লাহ আজকে আমার সাথে যে যে অন্যায় করছে তাদের সবাইকে মাফ করে দিচ্ছি, মাফ করে দিয়ে সেটা ঘুমায়। কারণ এর ভিতরে শান্তি আছে, সুকুন আছে। যখন আপনি কারোর উপরে রাগ রাখবেন আপনারই অশান্তি, দিলের মতো বারবার এটা ওটা উপরে ওঠে পরে নামাজে গেল শান্তি নেই। যখন আপনি মাফ করে দিবেন দিল থেকে এটা হয়ে গেছে, অন্তর থেকে হয়ে গেছে, অনেক সুকুন। এই জন্য সাদেক বান্দা, মুত্তাকি বান্দা তাদের মূল কাজ হচ্ছে ক্ষমা করে দেওয়া। কি করে দেওয়া? ক্ষমা করে দেওয়া। এখানে যখন এবার আসেন, যখন আপনি ক্ষমা করে দিবেন, এই প্রকৃতি সকল কিছুর মালিক কেনা আল্লাহ। আল্লাহ সকল কিছুর মালিক কে? আল্লাহ। তো বিচারের মালিক কে? আল্লাহ। তো এই আমাদের পরিবারে যদি কোন একটা মেম্বারের সাথে কেউ অন্যায় করে আমরা প্রতিবাদ করি না? বিশ্ব জাহানের পালনকর্তা পরওয়ারদিগার পরিচালক হচ্ছে আল্লাহ। কে? আল্লাহ। তাহলে এই সংসারটা জগৎ সংসারটা আল্লাহ। আমরা মারফতে যারা আছি আমরা বলি জগৎ স্বামী আল্লাহ, সনাতন ধর্ম তারা জগৎ স্বামী ভগবান কয় না? তো এই জগৎ স্বামী অর্থাৎ সবচেয়ে উপরে পরওয়ারদিগার রব আল্লাহ। তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা আল্লাহর একটা সংসার। কার? আমার আপনার মতো না, আল্লাহটা আল্লাহর মতো। বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা সৃষ্টিরও যদি আমরা একটা পিঁপড়ারও যদি আমরা ক্ষতি করি এটার বিচার আল্লাহ করে। কে করে? আল্লাহ করে। এখন দেখা গেছে আল্লাহর কোন সাদেক বান্দা, মুত্তাকি বান্দার সাথে যদি কেউ জুলুম করে সে ক্ষমা করে দিল কিন্তু আল্লাহ ক্ষমা করে না। সে ক্ষমা করে দিল কিন্তু আল্লাহ ক্ষমা করে না। ওইটার অ্যাকশন যখন হয় তখন মানুষ মনে করে ওই ব্যক্তি যেটা কুফর করছে। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক। আমাদের জায়গায় যারা থাকে তারা কুফর করতে পারে না, আর যদি এই জায়গা থেকে কেউ কুফর করে অটল থাকতে পারে না। কি থাকতে পারে না? এটা দলিলের জন্য আমি বলবো আপনারা যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন, যারা নিয়মিত নামাজ আদায় করতেছেন ভালো কথা, যার নামাজের মধ্যে শান্তি আছে, নামাজের মধ্যে হুজুরি দিল আছে, খেয়াল করেন, আপনাকে আপনি খেয়াল করবেন। আল্লাহ রাসূল বলেছেন মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনেছে সে তার রবের চিনেছে। আপনার নামাজটা কি আসসালাতু মা'আজুল মুমিনিন, না আপনার নামাজটা ফাওয়াইলুল লিল মুসাল্লিন? আপনি জানেন, অন্য কেউ জানো কি না জানো।
আচ্ছা আমার নামাজ, আমার সালাত কি as-salatu mi'rajul মুমিনিন, নাকি আমার সালাত ফাওয়াইলুল লিল মুসাল্লিন? আমার চেয়ে বেশি আমারটা কেউ জানে না। আমি এখানে আল্লাহর কথা বলে দিই, অর্থাৎ আমাদের মানুষের কথা বলেছি। আমার চেয়ে বেশি কেউ জানে না আমার নিজেরটা, আল্লাহ তো জানে। তো এখানে আপনি কি করবেন, যদি আপনি দেখেন যে নামাজের মধ্যে হুজুরি দিন নাই, খুশুখুজু নাই, অর্থাৎ নামাজে মনোযোগ নাই, অমনোযোগী, তাহলে বুঝবেন যে কোনো না কোনো ত্রুটি আছে আপনার। কারণ নামাজের মধ্যে বিঘ্নতা সৃষ্টি করে শয়তান, আর শয়তানকে আল্লাহ কথা দিয়েছে যে তোর মতো তুই তাদেরকে ক্ষতি করতে পারবি, যে আমার মনোনীত বান্দা আমার দাসত্ব আদায় করবে, তুই তাদেরকে ক্ষতি করতে পারবি না, আমি তাদেরকে ক্ষমা করে দিব। খেয়াল করেন। এখন আমি বলবো, আমাদের আওয়াজ যতদূর যাচ্ছে বা যারা মনে করেন কুফুল করি, এবার আপনি দেখেন, আপনি একটু নিজেকে দেখবেন। আপনি নামাজ আদায় করবেন ৫ ওয়াক্ত, যদি আপনি ৪০ দিন লাগাতার নামাজ কাজা না হয়, আপনি বিশ্বাস করবেন যে আল্লাহ আপনার উপরে রাজি খুশি আছে। ৪০ দিন যদি আপনি লাগাতার নামাজ পড়েন, আপনি নামাজ কাজা না হয়, আপনি বুঝবেন, আপনি মেনে নেবেন যে আল্লাহ আপনার উপরে রাজি খুশি আছে। আর যদি আপনার ৪০ দিনের ভিতরে নামাজ কাজা হয়, আপনাকে বেশি বেশি তওবা করতে হবে, আপনার উপরে আল্লাহ রাজি খুশি নাই। এবার আসেন, হালাল খাবার না খাওয়ার কারণে নামাজের মধ্যে খুশুখুজু আসে না, বেশি বেশি তওবা না করার কারণে নামাজের মধ্যে একাগ্রতা আসে না, বিঘ্নতা সৃষ্টি হয়। অর্থাৎ যে শয়তানের মতো, তাহলে শয়তান বিঘ্নতা সৃষ্টি করে, যে আল্লাহর মনোনীত বান্দা তাকে শয়তান বিঘ্নতা সৃষ্টি করে না। তাহলে এখন কি করতে হবে? তওবা করতে হবে। তাহলে আমারটা আমার চেয়ে বেশি কেউ জানে না। আমাদের জায়গায় যারা অটল থাকে, পীর বলেন, ফকির বলেন, মোল্লা বলেন, অর্থাৎ ধর্মগুরু, তারা যখন মানুষের ক্ষতিতে লিপ্ত থাকে, আল্লাহ তাকে ওই জায়গায় থাকতে দেয় না। কারণ এই জগতের মালিক আল্লাহ। এই জগতের মালিক কে? আল্লাহ। যখন দেখবেন কেউ এই জায়গাটা অটল আছে, তাহলে আপনাকে মানতে হবে সে কারো ক্ষতি করে না। এই জন্য আল্লাহ তাকে এখানে রেখেছে। এই জন্য আল্লাহ তাকে এখানে রেখেছে, কারণ সবকিছু দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ দিয়া দর পরীক্ষা করে মন, কাইরা নিতে লাগে কতক্ষণ। তাই এখান দেখেন, এখন আমার এলাকার হইলে হয়তো কেউ আমার বলতো যে আমি কুফর করছি। গত মাসে মে মাসের